দেখো বন্ধুরা, এখানে আমি কড়াইতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। কারণ কি জানো বন্ধুরা, জলের মধ্যে নুন মিশিয়ে নিলাম। এই গরম জলের মধ্যে না আমি এখন সিদ্ধ করব কি আমার ফেভারিট শাক, কুমড়ো শাক। তোমরা কারা কারা কুমড়ো শাক খেতে খুব ভালোবাসো? আমি তো ভীষণ ভালোবাসি। কুমড়ো শাকটাকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার এই গরম জলে একটুখানি কুমড়ো শাকটাকে আমি মজিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব। এই কুমড়ো শাক কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে বন্ধুরা। তা চলো আমি কীভাবে কুমড়ো শাক রান্না করছি আজকে তোমাদের দেখাই। এখানে আমি দেখো মিক্সির বাটিতে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত নিয়ে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। এটা আমি পেস্ট করে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে দিয়ে দেবো বড়ি। বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে আমি আবার একটুখানি তেল দিয়ে নিয়েছিলাম, কারণ তেলটা আমি কম দিয়েছিলাম। এবার একটু তেল দিয়ে এবার আলুটাকে ভেজে তুলে রাখবো। বড়ি আর আলুটা আমি পরে মেশাবো। তার আগে আমি কুমড়ো শাকটাকে রান্নার প্রস্তুতিতে রেখে নেবো। কারণ হচ্ছে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো, তো তাই জন্য আলুটাকে আমি পরে দেবো, বড়িটা তারও পরে দেবো। তাই এখানে আলু আর বড়ি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়ো শাকটাকে কীভাবে রান্না করি চলো তোমাদের দেখাই। তা আমি একটু ভিডিও ফুটেজ নিতে ভুলে গেছিলাম। তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরা আর তেজপাতা ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। তারপরে কুমড়ো শাকটাকে দিয়ে দিয়েছি। কুমড়ো শাকটা দেখো সুন্দর মজে গেছে। এইবার এই ফোড়নে কুমড়ো শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দেবো অবশ্যই নুন। নুন না দিলে কোনো তরকারি স্বাদ হবে না, তাই নুন দেবো। আর রঙের জন্য অ্যান্টিবায়োটিক হলুদ, সেটা ইউজ করব। হলুদ নুন ছাড়া তো রান্নাই হয় না অ্যাকচুয়ালি, সেই জন্য আমাদের হলুদ নুন কমন দিতেই হবে। তো এইটাকে দিয়ে কুমড়ো শাকটাকে সুন্দর করে মজিয়ে নেব। আর কুমড়ো শাকটা না যখন এই মশলার সাথে মজে যাবে তখন আমি এখানে একটুখানি কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবো, কারণ আমার ওখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, সেটা একটুখানি কম হয়েছিল। এখানে আমি আরেকটু মিশিয়ে নিলাম কাঁচা লঙ্কা বাটা। তাই এবার কুমড়ো শাকটাকে দিয়ে কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ দিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেবে। এবার একটুখানি যেরকম ঝোল লাগবে, কুমড়ো শাক একটু ঝোল খেতে আমার ভালো লাগে, আমি তাই জন্য একটু জল দিয়ে নিলাম। তোমরা যদি মনে করো কমও দিতে পারো। আমার কুমড়ো শাক অলমোস্ট মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সুসিদ্ধ যাকে বলে হয়ে গেছে। এবার আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। তোমরা চিনি দিতে পারো, আমি তো সব রান্না এখন সুগার ফ্রি দিয়ে করি। এইবার দেখো কুমড়ো শাকের মধ্যে আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলো যেহেতু ভাজা প্রায় 80% হয়ে গেছিলো, সেই জন্য পরে দিলে কোনো অসুবিধা নেই। আমার মাকে আবার দেখতাম কি কুমড়ো শাকের সাথে আলু দিয়ে একবার রান্না করতো। মা কিন্তু কুমড়ো শাক দিয়ে রান্না করতো, আমার ভীষণ ভালো লাগতো। যাই হোক, এরপরে দেখো আমি বড়ি দিয়ে দিলাম। আর এদিনকে কুমড়ো শাকটা খেয়ে মা বলছে যে কুমড়ো শাকটা খুব সুন্দর খেতে হয়েছিল। এইবার যে আমি সর্ষে, পোস্ত, মানে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই কুমড়ো শাকে মিশিয়ে দেবো, কারণ আমার রান্না পুরো কমপ্লিটই। আর এই যে সেটা দিলাম মিশ্রণটা, এটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ না জ্বালাবো না, তাহলে সর্ষে পোস্তর যে একটা সুন্দর গন্ধ আছে না সেটা চলে যাবে। জাস্ট উপর নিচ করে নাড়াচাড়া করে আমি কুমড়ো শাকটা নামিয়ে নিচ্ছি। দেখো আমার কুমড়ো শাক পুরো রেডি। এই কুমড়ো শাক কিন্তু তুমি গরম ভাতে যদি খেয়ে দেখো না বন্ধুরা, তোমরা বলবে যে খুবই সুন্দর খেতে লাগছে। আমার তো এই কুমড়ো শাকের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তোজো ছোটো তারও পর্যন্ত কুমড়ো শাকটা খেতে খুব ভালো লেগেছিলো। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। টাটা, বাই বাই।